আজকে এখানে মাহফিলে যারা আছেন, মাহফিল শেষে আপনি বাইক গিয়ে আপনার ওয়াইফ রে কইবেন, ওলি ওলি। নিজের বউরে গিয়া কইয়েন। আপনারা যারা এখানে আছেন মুরব্বী, যারা বিয়া করছেন আর কি, আপনারা বাইক দিয়ে আসেন, বউরে কইয়েন ওলি ওলি। খালি এইটা কইয়েন, ভিডিও দেখবেন, এমন খুশি মনে মান্না নিব, কইব ওলি। বিড়ির গন্ধে লগে দিয়ে আগুন যায় না, ওলি। ঠিক নি রে? বিড়ির গন্ধে লগে দিয়ে আগুন যায় না, কথায় কথায় ঘুমুর করে খিচ্ছালা, তাই ওলি। আসেনি আমরা রে খাচ্ছ? আপনার ওয়াইফ আপনার ওলি মানে না, আপনি বুজুর্গি ভাবতে হয়। ভিতর বাড়ির খবর আনলে না বুঝবেন আপনি কতটা বুজুর্গ হইয়া বইয়া রয়েছেন, ঠিক কিনা ক? বাইরে দিয়ে না ফিটফাট, ভিতরে দিয়া সদরঘাট। আপনার ওয়াইফ আপনার অলি দূরের কথা, আপনারা মানুষ মনে করেনি আপনারে খাইচ্ছতে, ঠিক কিনা ক? আপনি তো আপনার ঘরও অলি দিয়ে খাওয়াইতেন পারেন না, ঠিক কিনা ক? কারণ হইল আপনার যে স্বভাব, আপনার যে চরিত্র, আপনার যে কথাবার্তা, আপনার যে আচার আচরণ, আপনার ভিতরে অলির লক্ষণ নাই। এটা দুনিয়ার কেউ জানুক আর না জানুক, এটা জানে আপনার ওয়াইফে, ঠিক কিনা কন? আপনি হুতনের সময় কেমনে হুতেন এ ভিডিও না জানে। তরকারিত নুন না হইলে আপনি যে গুমুর করে খিচ্ছালান এ ভিডিও না জানে। বুড়া বয়সে গুমুর করে কিল দিয়া বুড়ি ফিটে দৌড়াই দিছে। খাডাস কারে কয় চিন্তা করো। হ্যাঁ, বউয়ের গাওয়া আতুডান, একটু চিন্তা করেন। এটা আপনার জীবন সঙ্গিনী। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এই মহিলা আপনার গায়ের পোশাকের মতো, এটা কোরআন শরীফের আয়াত। আল্লাহ কইছে, ও যত বেড়াইতেছ তোমরা হইলে বেড়িয়েতের গায়ের পোশাকের মতো, আর যত বেড়িয়েতেছ সব হইলো বেড়াইতের গায়ের পোশাকের মতো। মুফাসসিরিনে কারামের ব্যাখ্যায় কয়, আল্লাহ এত টান থাকতে গায়ের পোশাকের মতো আল্লাহ তুলনা দিল গেলে। কয় গায়ের পোশাক যেমন শৈল লাইকা থাকে, গায়ের পোশাকে যেমন ইজ্জত বাড়ায়, গায়ের পোশাক যেমন শরম ঢাইকা রাখে, ঠিক স্বামী স্ত্রী একজন আরেকজনের ইজ্জত বাড়াবে, লজ্জা ঢাইকা রাখবে, সম্মান বাড়াবে, ঠিক কিনা বলো? কি সুন্দর করে আল্লাহ উদাহরণ দিছে দেখছে। পাঞ্জাবি হইলো তো কিছু ঢিল ডাল, ভিতরের গেঞ্জি তো সিফা দিয়া ধরে গেল। এটার নাম হলো গায়ের পোশাক, যেটা উতপ্রুতভাবে আপনার সাথে জড়িত। সুতরাং আপনার স্ত্রী আপনার জীবন সঙ্গিনী। আল্লাহ কয় গায়ের পোশাকের মতো। সুতরাং পরস্পর পরস্পরের জন্য সহায়ক। বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই পৃথিবীটা এমনি এমনি সাজে নাই, আপনার গৃহস্থিটা এমনি এমনি টিক্কা রইছে না। আপনি ধান রুইছেন, ধান লাগাইছেন, ধান কাটছেন, ধান লইয়া দিছেন, এরপর হিজানের থেকে চাউল কইরা ভাত রান্ধন পর্যন্ত হেভি দিয়ে, ঠিক কিনা ক? না হইলে ধান খাওয়ান লাগলো হইল বেড়াইতে, ধান ধান খাইলে হইল, ঠিক কিনা কন? সুতরাং পুরুষের যেমন অবদান আছে, নারীরও অবদান আছে। আপনার নারী, আপনার স্ত্রী যদি সাক্ষী দেয় আপনি ভালো মানুষ, আসলেও আপনি ভালো মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আপনার সম্পর্কে আপনার স্ত্রী যত জানে অন্য কোনো মানুষ এত জানে না। নাগাইশের ফিসাব 1 ঘন্টা 2 ঘন্টার লাগিয়া ফত্ত নাইছেন, ওয়াগাও আইছে, দেখতে কি সুন্দর, সাদা পাঞ্জাবি, মাথার মধ্যে টুপি, কথাটিও সুন্দর। 15-20 দিন থাকলেন রাতে হলাদ দিলে বুঝবেন কিরকম সুন্দর। ফার্স্ট লাইন লেখা চলে না বোঝা যায়, তাই না? কস কাটতে কাটতে কেন ভিতরে ঢুকালায় তিনি ফ্যাসাপের নাম দিয়ে হোমা চুরি করে হেই খাইছতের, তাই না? ঠিক কিনা ক? এরপরে যদি আপনি আবার দেখবেন যে ওই উড়ুসো, তারপরে গিয়া গানও, যাত্রা, এমন মাইকানে এমন ঘুমুর ঘুমুর আওয়াজ, কলব রুহু থেকে রুহু কলব জায়গা, ধাক্কার লোকে ফিডার লোকে, ঠিক কিনা ক? আর হন মাহফিল আইলে এমন মাই, এটা মনে হয় যেন বাস দয়ে চায় না। এটি কইতে এটি বার করে আনে আল্লাহ ভালো জানে। তুমি বারানিতে বুঝ করে নিও। আমি মাহফিলটা রাখার সময় কর্তৃপক্ষকে জিজ্ঞেস করেছিলাম যে জায়গা আছে বড়? ওনারা বলছে বিরাট বড় জায়গা। বিরাট বড় যে এরকম আমি বুঝি নাই তখন। এখন থেকে মাহফিল রাখার আগে লুক ফাটাইতে হইব, জায়গাটা চাইয়াইয়েন। ওনারা এটা আপনারা এমন একটা আয়োজন করলেন, বাড়ির ভিতরে আইনা, রাস্তার পার্শ্বে কোথাও করা যেত, মাদ্রাসা মাঠে করা যেত। এখন এই বাড়ির মাহফিল দেখে বাইতে করণ লাগবো, এটা তো কেমন কথা?
আচ্ছা যাই হোক, এখন যেহেতু তারা দাওয়াত দিছিল গরফিসে একজন, আপনারা আইয়া পড়ছেন হাফডা, সমস্যা হয়েছে এটা, আর নাইলে এত সমস্যা ছিল না। আর সভাপতি সহসভাপতি দুইজনের দাওয়াত দিছে, মনে করছে একজনে নাইলে আরেকজন আইব, তারা যে দুজন আইয়া করবো এইটাও তারা বুঝছে না। না না, ঝামেলায় পাইয়া গেছে এই মাহফিলে। না, দয়া করে আমাকে একটু সময় দিতে হবে। আমি লম্বা সময়, আমি জানি এখন প্রচণ্ড একটা গরম, ভাদ্র মাসের গরমটা এমনি খুব বেশি, তারপরে আপনারা এত এই গাদাগাদি হয়ে বসেছেন, গরমটা স্বাভাবিক লাগাটা আমি তো বুঝতেছি। আমার পেছনে ফ্যান চলতেছে, তারপরে আমার কেমন গরম লাগে আমি টের পাচ্ছি। তা আপনারা যারা কথা বললেন না, কেউ কথা বললেও তো আমি কথা বলতে পারবো না, আমাকে একটু সুযোগ করে দিতে হবে। একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ, একবারে শব্দ করা যাবে না। আপনার যদি ভালো না লাগে আপনি চলে যাবেন, কিন্তু আরেকজনের ক্ষতি করবেন না। ক্ষতি করার কোনো দরকার নেই। আপনি ভাল লাগতেছে না, আপনি মনে করছেন যে আমার যখন ভাল লাগে না মাইসে আর ওয়াজ শুনলো কতক্ষণ কথা তাইলে তো এটা ঠিক হইল না। আপনি না ভাল লাগলে আপনি চলে যাবেন, কিন্তু আপনি বিরক্ত করবেন না, কথা বলবেন না। দয়া করে দাঁড়িয়ে আছেন, বসে আছেন যারা, দয়া করে আমাকে একটু সুযোগ করে দিতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আমি শুরুতেই দোয়া করি আল্লাহ যেন, হ্যাঁ এই কথা বন্ধ না করতে পারলে হবে না তো ভাই। কয়বার বলা যাবে একটা কথা? আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আপনাদের জন্য দোয়া করি, এই গরমের মাঝে আপনারা যারা এসে হাজির হয়েছেন, আল্লাহ যেন এই আশা বসা আমাদের সকলের জন্য কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানিয়ে দেন। আল্লাহ যেন কবুল করেন, সবাই পড়েন আমিন। তো আমরা কোরআনুল কারীম থেকে 30 পারায় সূরা বুরুজের 2টা আয়াত আমি তেলাওয়াত করেছি, সেখান থেকে আমরা আলোচনায় যাব। তা আমাদের দেশে সমস্যা হচ্ছে, কোরআনের আলোচনা না শুনতে শুনতে এখন আর কোরআনের আলোচনা ভাল লাগে না। আমাদের দেশে গান, গজল, নাচা নাচি, নর্তন কুর্দন, লইয়া পড়ন, এইটা আমরা দেশে এখন খুব বেশি ওয়াজের নাম দিয়া প্রচলন, ঠিক কিনা বলেন? এটা করতে করতে এখন আর মনে করছে হেই ডে ওয়াজ, আর ওয়াজ এখন হয়ে গেছে একেবারে আপনি বিরক্তিকর একটা বিষয়। কিন্তু এটাই হয়। আমার মাদ্রাসায় একবারে টিউনু গেল ভিজিট করার জন্য, টিউনু সাহেব গেছে। পরে আমি কইলাম যে টিউনু সাহেব, আমার নিজের এলাকার গাছের কলা আছে আমার মাদ্রাসার এরিয়া, ওখানে গাছ পাকনা কলা খুব ভালো, কোনো ওষুধ টষুধ নাই, আপনি 2টা কলা খান। না 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 না, এই কলা আমারই দিয়ে না। আমি ওই কেন কই হুজুর, এই আরেকবার এরকম এই ভালো কলা খাইয়া আমার সাংঘাতিক ক্ষতি হয়েছে, কারণ ভেজাল খাইতে খাইতে বালাটা আর সহ্য হয় না। এখন আমরারও অবস্থা হয়েছে এই ভেজাল কথা শুনতে শুনতে আমাদের আর এখন কোরআনের কথাগুলো ভালো লাগে না। কিন্তু আমি বিশ্বাস করি এখানে আমরা যারা আছি আমরা কোরআনের কথাই শুনতে চাই ইনশাআল্লাহ। আমাদের ভালো লাগে তো ইনশাআল্লাহ। তা আমরা আলোচনায় ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد। কোরআনুল কারীমের 30 পারায় সূরা বুরুজে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়ামা নাকামু মিনহুম, তাদের কোনো অপরাধ ছিল না, ইল্লা আইয়ুমিনু বিল্লাহ, একটাই ছিল অপরাধ, তারা আল্লাহর উপরে ঈমান এনেছে,
যিনি প্রশংসিত মহাপরাক্রমশালী, বলেন সুবহানাল্লাহ। ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে যখন নবীকে পাঠালেন, আল্লাহর নবী এসে তার দায়িত্ব পালন শুরু করে দিলেন। নবীদের দায়িত্ব হলো অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা, পথ হারা মানুষগুলোকে পথ দেখানো। এটাই হচ্ছে নবী এবং রাসূলদের কাজ। ১৫০০ বছর আগে যিনি এসেছিলেন আমাদের জন্য নবী হয়ে, এই নবীর ৩টা উপাধি, 3টা লকব। তার ব্যাপারে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা যারা, আমাদের 3টা আকীদা। এই নবী সবার সেরা নবী, এই নবী সবার শেষ নবী, এবং এই নবী সবার সেরা নবী, সবার শেষ নবী। তিনি ইমামুল এবং সকল নবীদের সর্দার, তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, এবং তিনি রাহমাতুল লিল আলামিন। নবীর ব্যাপারে আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা যারা, আমাদের বিশ্বাস হলো 3টা। তিনি শেষ নবী, তিনি সেরা নবী, তিনি গোটা জগতের জন্য রহমত। সুবহানাল্লাহ বলবেন না? গোটা জগতের আল্লাহ হচ্ছেন রব। খুব খেয়াল করে শুনতে হবে, আল্লাহ হচ্ছেন রব। আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত জগতের রব হইলেন আল্লাহ। এখন চিনলাম আল্লাহ হচ্ছেন রব। এখন নবীজি কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা ১৫০০ বছর আগে জানিয়ে দিলেন যে তোমরা জানতে চেয়েছো আমি হইলাম রব, আর আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ হলেন রব, আর নবী হইলেন রহমত গোটা জগৎবাসীর জন্য। দুনিয়ার ভিতরে যেমন মানুষ আছে, দুনিয়ার ভিতরে জিন আছে, দুনিয়ার ভিতরে ফেরেশতা আছে, গরু ছাগল জন্তু জানোয়ার আছে, সমস্ত মাখলুকাতের জন্য আমার নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় নবীজি রহমত। সুবহানাল্লাহ বলবেন না? একটা জায়গা নাই যেখানে নবীজি রহমত না। যত জায়গায় রব আল্লাহ, আর ঠিক তত জায়গায় রহমত আমার নবীজি। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীজি ১৫০০ বছর আগে এই দুনিয়াতে তাশরীফ এনেছেন। এখন নবীদের কাজ কি আমি বলছিলাম, নবীদের কাজ হলো অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। সব নবীরা এই কাজটা করছে এবং তারা সততার সাথে করছে। তারা শুধু মুখে বলে নাই, তারা অন্তরে বিশ্বাস করছে, কাজে প্রকাশ করছে। কিন্তু আমাদের দেশে আফসোস হলো ১৫০০ বছর পরে এই দেশে মানুষ আছে, মুসলমান আছে, নেতা আছে, নেত্রী আছে, মন্ত্রী আছে, এমপি আছে, তাদের কথা আছে, কথার সাথে কাজের মিল নাই। ঠিক কিনা বলেন? তাদের ভিতরে যিনি প্রধান ছিল উনি সারাটা বছর কইছে আমি দেশ ছেড়ে পালাই না। কয় নাই না? কয় নাই? কয় নাই? তাইলে কথা বলছে, মুখে বলছে আমি পালাই না, কিন্তু উনি কি ছিল না পালাই গেছে? তাহলে কথার সাথে কাজের কি নাই? কথা কয় না, কথার সাথে কাজের। কিন্তু নবী এবং রাসূল যারা, তারা যা বলছে শুধু বলছে না, অন্তরে বিশ্বাস করছে এবং কাজে প্রকাশ ঘটাইছে। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে দেখেন ১৫০০ বছর আগেও মানুষ ছিল, ১৫০০ বছর পরেও আমরা আছি। কিন্তু আফসোস হলো আমাদের ভিতরে যুজন মাইল পার্থক্য, আকাশ পাতাল পার্থক্য। আমাদের কথা একরকম, কাজ আরেক রকম। ঠিক কিনা বলেন? আমাদের কথা একরকম, কাজ আরেক রকম। কিন্তু ১৫০০ বছর আগে এমনও ঘটনা পাওয়া যায়, এক সাহাবা আরেক সাহাবারে কইছে ভাই আপনি এই জায়গায় দাঁড়ান, আপনার নিয়ে আমি এক জায়গায় যাব, আপনি একটু দাঁড়ান, আমি দৌড় দিয়া বাইতে আইতে আসি। এই কথা বলার পরে তো উনি তো দাঁড়াই রইছে, আর উনি বাড়িতে গিয়া ওই যে একজনের দাঁড় করাই গেছে এটার মনেই নেই। সুবহানাল্লাহ বলবেন না?
উনি বইলা গেছে আর ওনার গিয়ে মনেই নেই। তো উনি তো দাঁড়াই রইছে, কারণ ওনার ভাই বলছে, মুসলমান বলছে যে আপনি দাঁড়ান, আমি আসতেছি। তো ওনার তো সন্দেহ করার কোনো দরকার নাই। রাত হয়ে গেছে, ওনার খবর নাই। সকাল হয়ে গেছে, ওনার খবর নাই। নামাজের টাইমে উনি আইসা দেখে লোকটা দাঁড়াই রয়েছে। তো ভাই, আপনি এখানে দাঁড়াই রয়েছেন কেন? আপনারা গতকালকে বলছিলেন যে আপনি এখানে দাঁড়ান, আমি আসতেছি। আমি এই সারাটা রাত এখানে দাঁড়াই রয়েছি, আমি যাই নাই। যদি আপনি আইসা আমারে না পান, সুবহানাল্লাহ বলবেন না? এটার নাম মুসলমান, এটার নাম মুসলমান। আর আমরা আজকে মুসলমান, আমরা কেমন মুসলমান? যার যারটা তেতে মিলাম, যার যারটা শেষে হিসাব মিলাম। ওনারা বলছে যে দাঁড়ান, দাঁড়াই রয়েছে, যতক্ষণ না আসতে যায় নাই। আর আমরা নির্বাচনটা আইলে একরকম, কোনো মতে লাইলটা ফারন গেলে আরেক রকম, ঠিক কিনা কয়? নির্বাচনের আগে যেই কথা কয়, বাংলাদেশের মানুষগুলো নির্বাচনের পরে যদি 100 ভাগেরও 1 ভাগ কাজ করত, তাহলে আমার বাংলা কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থে আমার বাংলা সোনার বাংলা হতো, ঠিক কিনা? সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। আমরা দেশে দেখবেন কি কারবার হয়। আমরা তো এই সমাজেরই মানুষ, আমার বাড়ি অনেক দূরে না। আহা, তুমি কি এখানে বেয়াদবি করার জন্য আসছো? আর চাইতে বাড়ি থেকে শুয়ে থাকো, তাহলে বর্তমান নজরে পড়বা না, অনেক ভালো। তুমি কথা বললা কেন এখানে দাঁড়াইয়া? আমিন বলেন, জোরে বলেন। বাইকটা মুটেও ভালো সার্ভিস দিচ্ছে না। না না, এখন দমকে লাভ হইতো না, আনছেন তো এই নাকি কাটা যেটা উঠে, এটা চক্কাইয়া উঠে, এটা কেউ দাও দিয়ে চক্কায় না। এটা মাইক হইলো, এটা দিয়ে ওয়াশ করা যাবে? আমিন বলেন। একটু ধৈর্য ধরে শুনেন। আপনারা যারা আসছেন, যদি চুপ করে শুনেন, আমি খালি মুখে বললেও শুনবেন। সুতরাং যেহেতু এখন তার বদলানো যাবে না, তো এটা কিছু করার নাই। দেখবেন যে ওই উরুসও, তারপরে গিয়া গানও, যাত্রা, এমন মাইক আনে, এমন ঘুমুর ঘুমুর আওয়াজ, কলব রুহু থেকে রুহু কলব জায়গা, ধাক্কার লোকে, ফিডার লোকে, ঠিক কিনা কও? আর এখন মাহফিল আইলে এমন মাইক, এটা মনে হয় যেন বাস দয়ে চায় না। এটা কইতে এটি বার করে আনে আল্লাহ ভালো জানে। তুমি বারানিতে বুঝ করে নিও। আমিন কন, জোরে কন। আমি যেই কথাটা বলছিলাম, মুসলমান ইমান কারে কয়? ইমান হচ্ছে মুখে স্বীকৃতি দেওয়া, অন্তরে বিশ্বাস করা, কাজে প্রকাশ করা, এটার নাম হইল ইমান। আপনি মুখে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, সারাদিন বললেন, এতে কি আসে যায়? আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে প্রকাশ ঘটাইতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা যখন বলবেন, এটার আবার প্রকাশও ঘটাইতে হবে, কাজে এবং অন্তরে বিশ্বাস করতে হবে। ১,৫০০ বছর আগে, খুব খেয়াল করে শুনেন, নবীজি, ওই যে নবীদের কাজ হলো অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা। হারা গুহায় ৪০ বছর বয়সে তিনি যখন উপনীত হলেন, জিবরাইল ফেরেশতা এসে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। জিবরাইল এসে বলে ও মুহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? ২-১ বার না বারবার, ২-১ দিন না প্রতিদিন, ২-১ সপ্তাহ না প্রতি সপ্তাহ, ২-১ মাস না ১২ মাস, ২-১ বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল সেটাকে কয় ও মুহাম্মদ, আজকে থেকে আপনার পরিচয় মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। মক্কা শরীফে বাবার নাম ছেলের নামের সাথে জড়াইয়া পরিচয় হয়। আল্লাহ নবীর নাম হইল মোহাম্মদ, বাবার নাম হইল আব্দুল্লাহ। এই জন্য আল্লাহ নবী মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জিবরাইল এসে কয় আজকে থেকে আপনার পরিচয় মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নয়,
আজকে থেকে আপনার পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী ভয় পেয়ে গেলেন, তিনি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। তিনি কাঁপতে কাঁপতে মা খাদিজার ঘরে এসে ঢুকলেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ডেকে বললেন, ও স্বামী আমার, স্বামী আমার, আপনি কি ভয় পেয়েছেন? কেউ কি আপনাকে কিছু বলছে নাকি? জি ওকে ফাইন, ওনারা চেষ্টা করতেছে, মেশিনারি জিনিস তো এটা নিয়ে বিরক্ত হওয়া যাবে না। এটা যদি বন্ধ হয়ে যায় কিছু করার নেই, মেশিনারি জিনিস, এটার উপরে কোনো গ্যারান্টি নাই। তবে একটু দেখে শুনে আনা লাগে। তো এটা কর্তৃপক্ষ আগামী বছর আনতে আমি আই নাহলে অন্য হুজুর আই হোক, যেটাই হোক, মাইকটা বুঝ করে আনবে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। এখন মনে হয় আগের চাইতে একটু ভালো আছে। একটু ভালো হয়েছে না হুজুর? জি হুজুর একটু ভালো হয়েছে না? হ্যাঁ, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। একটু আওয়াজটা ক্লিয়ার মনে হয়, একটু খেয়াল করে শুনেন, কথা বললেন না, তাইলে কিছু কথা নিয়ে বাড়িতে যেতে পারবেন। এখন নবীজির বয়স কত? কথা বলে কত? জিবরাইল এসে ঘোষণা দিল, আপনি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আপনার পরিচয় হলো আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো নবীজি খুব ভয় পাইছে, খুব ভয় পাইছে। হেরা গুহা, আপনারা যারা হজে গেছেন তারা অনেকেই হেরা গুহা দেখছেন। কাবা ঘরের কেনারেই একটা পাহাড় আছে, এই পাহাড়টার চূড়ায় একটা গুহা আছে, গুহাটার নাম হলো হেরা গুহা। আমি যখন প্রথম হজে গেছি, এটা হলো 2000 সালে। হজে যাওয়ার সময়, হজে যাওয়ার পরে আমার যারা ওখানে ভক্ত মুরিদ আছে সৌদি আরবে, ওরা বলতেছে যে হুজুর, ওই যে হেরা গুহা যেখানে কোরআন শরীফ নাজিল হয়েছে, আপনি কি এটা দেখতে চান? তা আমি কই, ভাই আর আইনা নাই, এই জোয়ান মানুষ আছে, এটা বলে খুব ওসা। জি হুজুর অনেক ওসা। তা আমি কইছি, দাদাই দি কইলো এটার দিকে চাইলে বিলে ফিসি দেয় টুফি ফুটা জিজ্ঞা। কই জি হুজুর এটা অনেক ওসা, তো এমনি মাথা আলগি দিয়ে সাউন্ড লাগে টুফি ফুটা জিজ্ঞা। তা আমি হুজুর ওই পাহাড়ের কান্দাত আমার লইয়া গেছে, তারা পানির বোতল টোতল লইয়া গেছে। তো আমি কথা অনুযায়ী এমনি উপরের দিকে চাইছি, টুফি পরে না। কি তারা বাংলাদেশে দিয়ে উন্নাইলাম ফিসের দিকে চাইতে বিলে উপরের দিকে চাইলে টুফি পরে দিকে টুফি পরে না কিরে। পরে আমি চিন্তা করলাম টুফি পরে না খা। পরে খেয়াল করে দেখলাম ওই যে হজের সময় যে মাথা কামাইছি, ছোটো ছোটো চুলে কামড় দিয়ে ধরে রাখছে টুফি। এটা ফল লই লই ছোটো চুলের লেগে মারছে। আলহামদুলিল্লাহ কয়না দেব। তা আমারে যখন দেখাইলো আমি দেখলাম যে আরে বাবার এত ওসা, এটা কেমনে কিতা করো? তা আমি কইলাম ভাই যদি ওসা ওসা লাগে, কয় যে হুজুর বেডিয়ে বেড়ে উঠতে আছে। তো চিন্তা করলাম বেডিয়েতে যদি উঠতে পারে তো আমরা তো ভেড়াই থেকে না। তো চিন্তা করলাম যে আল্লাহ ভরসা, যা ওই উঠা শুরু করি, কাম লাগলে মাইকের তো ঘুরে দিয়ে পড়েছে গিয়ে ভিওরা। তারা পানির বোতল টোতল লইয়া জুয়ান মুড়িদ আছে, তারা শক্ত সমর্থ বেড়াইতেছে, আমরা উঠা শুরু করলাম। উঠতে 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 কয়েকবার জিরাইয়া পানি খাইয়া যখন ঠিক হেরা গুহাটার কাছে গেছি, গিয়ে দেখি প্রচণ্ড ভিড় মানুষ এখানে বৈশা একটু তাসবিহ তাহলিল পড়ে, দোয়া করে, দুরূদ শরীফ পড়ে। ঠিক যেই জায়গায় নবী বসা ছিলেন এই জায়গাটায় বসার সুযোগ আছে। সুতরাং 1500 বছর পরেও অবিকল ওই রকমই আছে। তা আমার যারা ভক্তমরী এখানে থাকে, তো তারা এই আরবি ফারে ওই দেশে, তো তারা কি তা জানি আমার ব্যাপারে কইছে পরে দেখলাম যে সবাই জায়গা খালি করে দিছে। তো খালি করার পরে আমি গিয়ে ঢুকলাম। তো ঢুকিয়া আমার একবারে মনে হচ্ছিল, কেন আমার মনের কথাটা আপনাদেরকে বলি, ওইখানে ঢোকার পরে আমার মনে হয়েছিল যেন 1500 বছর পরে আজও যেন সেই হেরা গুহার ভিতরে নবীর গায়ের গন্ধ পাওয়া যায়। আবার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল। আমি উঠে চলে আসলাম নেমে যাব বলে। আমার ভক্তমরী যখন দেখলো আমি কাঁদতেছি, কই যে হুজুর উঠার সময় যত কষ্ট, নামতে এত কষ্ট না, কান্দা লাভ নাই, আপনি কান্দাকাটি করেন না, নামতে সুবিধা আছে। তারও তো আর বুঝছেন আমি কেন কান্দি। এরপরে আমার জিজ্ঞেস, হুজুর কান্দেন খা? আমি বললাম আমার নবীর বয়স যখন 40, তখন আমার আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 55 বছর। 25 বছর বয়সে নবী বিয়ে করেছেন। আম্মাজান খাদিজার তখন ছিল 40, আর নবীজির বয়স এখন 40।
আম্মাজান খাদিজার বয়স এখন 55। সুবহানাল্লাহ কয় না? 55 বছরের একটা বুড়া মহিলা। আমি চিন্তা করলাম, আমি জুয়ান মানুষ, 24 বছর আগের কথা, তখন তো আমি আরো যুবক। আমি কাঁদতেছিলাম আর চিন্তা করতেছিলাম 1500 বছর আগে 55 বছরের বুড়া মহিলারা সকালে একবার বিকালে একবার আবার নবীর জন্য রুটি নিয়া চামড়ার ব্যাগের ভিতরে পানি নিয়া যদি 2 বার উঠতে পারে, আর আমি জীবনে একবার উঠলাম, আমার এত কষ্ট হইতেছে, আমার আম্মাজান খাদিজার না জানি আরো কষ্ট হয়েছে। অপত্তনের মানুষ, ও নোয়াগাঁওয়ের মানুষ, বিজয়নগরের মানুষ, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, মন দিয়ে শোনো রে ভাই, এমনি এমনি ইসলাম আসে নাই। কত ঘামের বিনিময়ে, কত রক্তের বিনিময়ে, চোখের পানির বিনিময়ে ইসলাম এসেছে। আল্লাহর নবীকে এসে জিবরাইল আলাইহিস সালাম ডেকে কয়, ও মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম যতবার আসবে আমরা কি পড়ব? মনে থাকবে ইনশাআল্লাহ। আবার পড়ি মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ। জিবরাইল এসে কয়, আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনার পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মারাত্মক ভয় পেলেন, তিনি ভয়ে কাঁপতে শুরু করলেন, গায়ের ভিতরে জ্বর উঠে গেল, চোখগুলো তার লাল হয়ে গেল। তিনি কাঁপতে কাঁপতে ঘরে যখন ঢুকলেন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ও স্বামী আমার। আম্মাজান খাদিজা ও তো জানে না আমার নবী যে নবী হয়ে প্রকাশ হয়ে গেছে। গেছে স্বামী, আইসছে নবী হইয়া, গেছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আসছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আম্মাজান খাদিজা তখনও খবর পৌঁছে নাই। আম্মাজান খাদিজা ডাক দিয়া কয়, কেউ কি আপনারে কিছু বলছে নাকি? আপনি আমার কাছে বলেন। তিনি বলো প্রভাবশালিনী মহিলা ছিলেন, উনি টাকাওয়ালা মহিলা ছিলেন, পুত পবিত্রা মহিলা ছিলেন, এই জন্য ওনার নামের উপাধি হয়ে গেল তাহেরা, তিনি পবিত্রা। তার ব্যাপারে কোনো টিটকারি মস্কারা মারার সুযোগ ছিল না। আম্মাজান খাদিজা ডাক দেয়া কয়, আপনি কি কোনো কষ্টে আছেন? কেউ কি আপনাকে কিছু বলেছে? আল্লাহর নবী ডাক দেয়া কয়, না খাদিজা, কেউ আমারে কিচ্ছু বলে নাই। হারা গুহায় আমি যখন ধ্যানমগ্ন, আল্লাহর এক ফেরেশতা জিবরাইল আমার এসে ডেকে কয়, আমি নাকি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আমি নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা বলার সাথে সাথে একটা কথা আম্মাজান খাদিজা জিজ্ঞেস করেন নাই, কবে থেকে নবী, কে বানাইলো নবী, কার জন্য নবী, এই নবী লাস্টিং করবে কতদিন, কোনো কিছু জিজ্ঞেস করলেন না। আম্মাজান খাদিজা শোনার পরে পরে এক বাক্যে রায় দিয়ে দিলেন, আপনি অবশ্যই নবী। নবীজি বললেন আমি নবী, আর আম্মাজান খাদিজার সাথে সাথে স্বীকৃতি দিয়ে দিলেন আপনি অবশ্যই নবী। চারটিখানি কথা মনে করছেন? চারটিখানি কথা মনে করছেন? 15টা বছর সংসার করছে এক লগে। নবীজির কাছ থেকে দেখছে নাকি দেখে নাই? কাছের থেকে দেখা, এক লগে খাইয়া, এক লগে ঘুমাইয়া, এক লগে চল্লা ফিরা, বুঝা শুননা, কোনো আগে নির্বাচনের আগে টেহা খাইয়া না, বিস্কুট চা খাইয়া না, নবীজির খুশি মনে আম্মাজান খাদিজা রায় দিছে আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা যেমন তেমন কথা মনে করেন না। আপনার কাছে মনে হইতেছে এটা তো কোনো কথাই না, ওখানে একটা কথা কইলে বুঝবেন এটা কথা না কি কথা। আজকে এখানে মাহফিলে যারা আছেন, মাহফিল শেষে আপনি বাইক গিয়ে আপনার ওয়াইফ রে কইবেন, ওলি ওলি, নিজের বউরে গিয়া কইয়েন। আপনারা যারা এখানে আছেন মুরব্বী, যারা বিয়া করছেন আর কি, আপনারা বাইক দিয়ে আসেন, বউরে কইয়েন ওলি ওলি, খালি এইটা কইয়েন, ভিডিও দেখবেন, এমন খুশি মনে মান্না নিব, কইব ওলি, বিড়ির গন্ধে লগে দিয়ে আগুন যায় না ওলি। ঠিক নি রে? বিড়ির গন্ধে লগে দিয়ে আগুন যায় না, কথায় কথায় ঘুমুর করে খিচ্ছালা, তাই না ওলি। আসেনি আমরা রেখেছ? আপনার ওয়াইফ আপনার ওলি মানে না,
আপনি বুজুর্গি ভাবতে হন ভিতর বাড়ির খবর আনলে না বুঝবেন আপনি কতটা বুজুর্গ হইয়া বইয়া রয়েছেন ঠিক কিনা কর বাইরে দিয়ে না ফিটফাট ভিতরে দিয়া সদরঘাট আপনার ওয়াইফ আপনার অলি দূরের কথা আপনারা মানুষ মনে করিনি আপনারে খাইচতে ঠিক কিনা কর আপনি আর নবী জিয়া কইছে আমি নবী আম্মাজান খাদিজার লগে লগে কয় নবী এটা যেমন তেমন কথা মনে করেন না আপনি তো আপনার ঘরও নিয়ে দিয়ে খাওয়াইতেন পারেন না ঠিক কিনা কর কারণ হইল আপনার যে স্বভাব আপনার যে চরিত্র আপনার যে কথাবার্তা আপনার যে আচার আচরণ আপনার ভিতরে অলির লক্ষণ নাই এটা দুনিয়ার কেউ জানুক আর না জানুক এটা জানে আপনার ওয়াইফে ঠিক কিনা কর আপনি হুতনের সময় কেমনে হুতেন এবিডিয়ে না জানে তরকারিত নুন না হইলে আপনি যে গুমুর করে খিচালান এবিডিয়ে না জানে বুড়া বয়সে গুমুর করে কিল দিয়া বুড়ি ফিটে দৌড়াই দিছে খাডাস কারে কয় চিন্তা করো হ্যাঁ বউয়ের গাওয়া আতুডান একটু চিন্তা করেন এটা আপনার জীবন সঙ্গিনী হুন্না লেবাসুল্লাহ কুমান তুম লেবাসুল্লাহ হুন্না এই মহিলা আপনার গায়ের পোশাকের মতো এটা কোরআন শরীফের আয়াত আল্লাহ কইছে ও যত বেড়াইতেছ তোমরা হইলে বেড়িয়েতের গায়ের পোশাকের মতো আর যত বেড়িয়েতেছ সব হইলো বেড়াইতের গায়ের পোশাকের মতো মুফাসসিরিনে কারাবের ব্যাখ্যায় কয় আল্লাহ এত টান থাকতে গায়ের পোশাকের মতো আল্লাহ তুলনা দিল গেলে কয় গায়ের পোশাক যেমন শৈল লাইকা থাকে গায়ের পোশাকে যেমন ইজ্জত বাড়ায় গায়ের পোশাক যেমন শরম ঢাইকা রাখে ঠিক স্বামী স্ত্রী একজন আরেকজনের ইজ্জত বাড়াবে লজ্জা ঢাইকা রাখবে সম্মান বাড়াবে ঠিক কিনা বলো কি সুন্দর করে আল্লাহ উদাহরণ দিছে দেখছে পাঞ্জাবি হইলো তো কিছু ডিল ডাল ভিতরের গেঞ্জি তো সিফা দিয়া দুটো রয়ে গেল এটার নাম হলো গায়ের পোশাক যেটা উতপ্রুতভাবে আপনার সাথে জড়িত সুতরাং আপনার স্ত্রী আপনার জীবন সঙ্গিনী আল্লাহ কয় গায়ের পোশাকের মতো সুতরাং পরস্পর পরস্পরের জন্য সহায়ক বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর এই পৃথিবীটা এমনি এমনি সাজা নাই আপনার গৃহস্থিটা এমনি এমনি টিক্কা রইছে না আপনি ধান রুইছেন ধান লাগাইছেন ধান কাটছেন ধান লইয়া দিছেন এরপর হিজানের থেকে চাউল করে ভাত রান্ধন পর্যন্ত হেভি দিয়ে ঠিক কিনা ক না হইলে ধান খাওয়ান লাগলো হইল বেড়াইতে ধান ধান খাইলে হইল ঠিক কিনা কন সুতরাং পুরুষের যেমন অবদান আছে নারীরও অবদান আছে আপনার নারী আপনার স্ত্রী যদি সাক্ষী দেয় আপনি ভালো মানুষ আসলেও আপনি ভালো মানুষ সুবহানাল্লাহ বলবেন না কারণ আপনার সম্পর্কে আপনার স্ত্রী যত জানে অন্য কোনো মানুষ এত জানে না নাগাইশের ফিসাব 1 ঘন্টা 2 ঘন্টার লাগিয়া ফত্ত নাইছে নোয়াগাও আইছে দেখতে কি সুন্দর সাদা পাঞ্জাবি মাথার মধ্যে টুপি কথাটিও সুন্দর 15-20 দিন থাকলে না টেহা হলাদ দিলে বুঝবেন কীরকম সুন্দর ফার্স্ট লাইন লেখা চলে না বোঝা যায় তাই না কস কাটতে কাটতে কেন ভিতরে ঢুকালায় তিনি ফ্যাসাপের নাম দিয়ে হোমা চুরি করে হেই খাইছ তাই না ঠিক কিনা কও এরপরে যদি আপনি